আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব জুমার দিনের যে আমলে আপনার দাজ্জালের ফিতনা থেকে আপনি বেঁচে থাকতে পারবেন সেই সম্পর্কে আলোচনা করব। তো সূরা কাহাফ তেলাওয়াত জুমার দিনের একটি বিশেষ আমল। জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াতের ফজিলত সম্পর্কে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পড়বে তার জন্য পরবর্তী জুমা পর্যন্ত নূর হবে। এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে তার জন্য তার পায়ের নিচ থেকে আকাশ পর্যন্ত নূর হয়ে চমকাতে থাকবে, যা কিয়ামতের দিন তাকে আলো দেবে এবং তার 2 জুমার মধ্যবর্তী গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। ইবনে মুনজির। অন্য কিছু হাদিসে সূরা কাহাফের প্রথম 10 আয়াতে হিফজ এবং তেলাওয়াতকে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকার উপায় বলা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে সে দাজ্জাল এর ফিতনা থেকে রক্ষা পাবে। সহিহ মুসলিম শরীফের হাদিস। নাওয়াজ ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনাদের মধ্যে যারা দাজ্জালের সম্মুখীন হবে তারা যেন তার সামনে সূরা কাহাফের প্রথমাংশ থেকে তেলাওয়াত করে। এই আয়াতগুলো আপনাদের দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ রাখবে। সহিহ মুসলিম শরীফের হাদিস। তাই প্রতি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াতের আমলটি করলে হাদিসের ঘোষণা অনুযায়ী অন্যান্য ফজিলতের পাশাপাশি দাজ্জালের ফিতনা থেকেও আল্লাহর ক্ষমা করবেন। কিয়ামতের আগে দুনিয়াতে দাজ্জালের আবির্ভাব একটি বিরাট ফিতনা। আল্লাহ তাআলা তাকে অনেক বড় বড় আশ্চর্য রকমের ঘটনা ঘটানোর শক্তি এবং সামর্থ্য দান করবেন। ফলে দাজ্জাল দুর্বল ঈমানের মুসলমানদের উপরও প্রভাব বিস্তার করতে সক্ষম হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে আল্লাহর কাছে এভাবে আশ্রয় চাইতে বলেছেন, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে অভিশপ্ত দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। আল্লাহর উপর দৃঢ় ঈমান, শরীয়তের যথাযথ অনুসরণ এবং আল্লাহর পরিচয় সম্পর্কে দৃঢ় বিস্তারিত জ্ঞানও দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকতে সাহায্য করে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি